সকালে উঠে কাজ সারার আগেই চলে এসেছি টিফিন করতে, কারণ একটু আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিই। কী করছি অবশ্যই বলবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই আমার মতো সকালবেলা ব্যস্তই থাকে। চলো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হতে থাকুক। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায়। চলো এবারে ঘরটা পুরো পরিষ্কার করে মুছে নিই। সকালবেলা কিন্তু আমার একবার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, কারণ বাসি কাপড় ছেড়ে আমার গোপাল সোনাকে তুলতে হয়। সবাই জানো আমি গোপাল সোনা ভক্ত, গোপাল সোনার পুজো করি। তা গোপাল সোনাকে তুলে ঘরটারগুলো এবারে ঝাড়টার দিয়ে দিয়েছি, তাকে তার আগে বিস্কুট জল খাইয়ে দিয়েছি। খাইয়ে এবারে চলো আমি ঘরটা মুছে নিই পরিষ্কার করে। তারপরে তো আরও অনেক কাজ আছে, যেটা আমরা অফ ক্যামেরায় করি, কোনোটা অন ক্যামেরায় করি। সবটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তোমরা আমার কোথা থেকে ভিডিও দেখছো একটু তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবে। ওই ঘরটা মুছতে মুছতে দেখলাম আলুতে সিটি উঠে গেছে, আলুটা কেটে দিয়েছি। আর এখন নতুন আলু তো বেশি সিটি দিতে লাগে না। তারপরে চলে আসলাম আবার ডাইনিংটা পরিষ্কার করে মুছতে। আমার প্রত্যেক দিন সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিতে খুব ভালো লাগে। বেশি বেলা করে না আমি বাসি কাজ ফেলে রাখি না, আমার ভালো লাগে না খুব একটা। তো চলো এই যে এই টি টেবিলটা বানিয়েছি, তার মধ্যে চাকা লাগিয়েছি বলে না আমার খুব সুবিধা হয়েছে। তো চলো এবারে ওইদিকে ঘরের কাজ সেরে আমি চলে যাচ্ছি ছাদে আমার পায়রার খাবার দিতে, মানে পায়রাদের ব্রেকফাস্ট দিতে। ওরাও তো আমার অপেক্ষা করে যে আমার জন্য কেউ না কেউ তো আসবে একটু জল খাবার দিতে। চলো তোমরা একটু পারলে দিও সময় সুযোগ বুঝে, একটু মুড়ি একটু বিস্কুট, কারণ আমাদের ছাদে অনেক পায়রা, আর পায়রা থাকা শুনেছি খুব ভালো। দেখো আমি আসার আগেই ওরা কিন্তু এসে হাজির, জানে ওদেরও কিন্তু টাইম ধরা আছে যে এই সময়টা আমি আসবো। যখন বাড়ি না থাকি না, ওদের জন্য আমার খুব চিন্তা হয়, বিশ্বাস করো। যাই হোক, কিছু করার নেই, সবই মায়া। আর মানুষের থেকে কিন্তু এরা অনেক ভালো, আমি এইটুখানি বুঝেছি। টমেটোগুলো আস্তে আস্তে পাকন ধরছে। আর এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ, মানে কাঠগোলাপ। এটার একটা ছোট্ট ডাল এনে আমি একসময় বসিয়েছিলাম, আজকে দেখো 1.5 বছরের মাথায় গিয়ে গাছটায় ফুল ধরেছে, আমি খুব খুশি। আর চারিদিক দিয়ে দেখো অনেক নতুন নতুন ডালপালা ছেড়েছে। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম হয়তো ফুল ফুটবে না, খুব পছন্দের একটা ফুল। আর এই যে বেল ফুল দেখো ভরে ভরে ফুটছে, প্রত্যেকটা ডালেই কিন্তু বেল ফুল ভরে গেছে। আর এই সময় তো বেল ফুলেরই সিজন, আর এর গন্ধ এত সুন্দর। একটু ধনেপাতা লাগবে, স্যান্ডউইচ করব টিফিনে, তাই জন্য ভাবলাম চলো ছাদ থেকে একটু ধনেপাতা তুলে আনি। এইগুলো উঠে গেলে এবার আবার নতুন করে ধনেপাতা গাছ লাগাবো। তবে এখন লাগাবো না, আমরা তো সামনেই ঘুরতে যাচ্ছি, ঘুরে টুরে আসি তারপরে আবার লাগাবো, কারণ গাছ তো লাগালে হবে না, তার যত্ন করতে হয়। এই 11 দিন থাকবো না, খুব চিন্তায় আছি যে কী করে আমি কী করব, গাছপালা কী করে কে যত্ন করবে। যদিও আমার বাবাকে বলে গেলে বা ফ্ল্যাটে বলে গেলে কেউ না কেউ তো অবশ্যই আমার জল দিয়ে দেবে গাছে, তাও একটা নিজের চিন্তা হয়, সন্তানের মতো তো ওরা আমার। তো চলো এই যে বললাম স্যান্ডউইচ করব, তাই জন্য এসে স্যান্ডউইচের স্টাফিংটা ভরে রেডি করে দিলাম। আজকে হচ্ছে সানডে, আর সানডেতে খুবই ব্যস্ত থাকি, ওই জন্য আর রুটি বুটি করার সময় পাই না। এখন আর শনি রবিবার বলে কোনো ছুটি নেই আমাদের, জানো তো। আর এই গ্যাজেটটা কিন্তু খুব উপকার দিয়েছে আমাদের, আমার তো টিফিন করতে খুব উপকার দিয়েছে। চলো মোটামুটি রেডি হয়ে গেছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে। আমি প্রায় সময় এই স্যান্ডউইচটা করি, আর আমাদের বাচ্চারাও খুব ভালোবাসে খেতে। আর গরম গরম দেখো যে কোনো খাবার খেতে খুবই ভালো লাগে। চলো আগে আমার বোনের মেয়েটা এসছে, ওকে দিয়ে দিও। তো রবিবার করে এখানেই আসে, তো বলছিল আজকে খাবে না, তাই বললাম একটুখানি খা। তো ভালো হয়েছে, দেখো দেখো খাবে না বলে 3 পিস কিন্তু খেয়ে নিয়েছে, ভালো লেগেছে বলে তাই খেয়েছে। পাড়ায় হচ্ছিল একটু নগর কীর্তন, দেখলাম কি নগর কীর্তনের বেরিয়েছে, মানে পদযাত্রা বেরিয়েছে। তো আমাদের ফ্ল্যাটেরই এক বৌদি ওপর থেকে আমি একটু ভিডিও করলাম, তাদেরকে একটু চাল তারপরে একটু সবজি মোটামুটি দিল, রং টং মাখানো হলো। আর এটা কিন্তু রঙের আগের ভিডিও, আমি ভুলে গেছিলাম এই ভিডিওটা যে আমার গ্যালারিতে ছিল। বিকেলে হচ্ছিল ন্যাড়াপোড়া, আর এই ন্যাড়াপোড়া দেখতে দেখতে আমার ভিডিওটাও তোমাদের শেষ করলাম। আর আমি তো এবারে রং খেলিনি, পরের দিন রং উৎসব ছিল, মেয়েরা একটু দেখো বোনরা মিলে একটু রং খেলেছে। আমার শরীরটা ভালো না তাই আমি রং খেলিনি, কিন্তু আমি রং খেলতে ভীষণ ভালোবাসি, কারণ আমি ছোট্টবেলা থেকে আমাকে কেউ যদি রং না মাখাতো না, আমি কিন্তু নিজেই রং মাখতাম। যাই হোক, ওদেরটাই আমি একটু ক্যাপচার করে নিলাম, দেখো আগে শরীর আগে তারপরে সব কিছু। আর এরই সাথে আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা কারা কীরকম দোল উৎসব কাটালে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।